যে তামান্না, আনিস খান এবং যে তিলোত্তমা মারা গিয়েছিল তাদের খুনির শাস্তি হবে একেবারে বিধানসভা অধিবেশন থেকে বললেন। এ বিষয়ে কি বলবেন? এর আগের মুখ্যমন্ত্রী অনেক কিছু আদা করেছিলেন, 10,000 মাদ্রাসা হবে, এটা হবে সেটা হবে। যদি করেন তাহলে মুখ্যমন্ত্রী পদের মর্যাদা বহন করছেন, এটাই মনে হবে। খারিজি আর মাদ্রাসা যদি না করে তাহলে জানতে হবে ডায়লগ। এই যে মাদ্রাসায় বরাদ্দ 61% টাকা কেটে নেওয়া হলো, মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন থেকে বললেন। মাদ্রাসার বরাদ্দ না সংখ্যালঘু? সংখ্যালঘু সংখ্যালঘু বরাদ্দ থেকে 61% টাকা কেটে নিয়েছে। তো সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন, মুসলিম, শিখ, ইসাই, পারস্য, আরও যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টা নিয়ে আন্দোলন করা দরকার। তবে আমি মনে করি বিগত সরকার অনেক বড় বড় বাজেট দিয়েছিল, এত হাজার কোটি এত হাজার কোটি, আদৌ কত কোটি টাকা খরচ হয়েছে সঠিক জায়গায় এটা একটু জানা দরকার। কেন আমরা দেখছি বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সহ যারা আছেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বা দৈনন্দিন জীবন তো দিনকে দিন আরও তলানির দিকে যাচ্ছে। এত টাকা বাজেট করে আর সেই টাকা বিগত সরকার হাতে লুটেপুটে তাদের আমলা চামলারাই খেয়েছে। বর্তমান যে সরকার 61% কেটে নিয়েছে, কেন সে তো নিজেও বলেছিল যে মুসলমানদের উন্নয়ন করবো না। তারপরে যেটুকু দিয়েছে সেটুকুও কি আদৌ কাজ হবে, না এইটুকুও শুধুমাত্র একটা সংখ্যালঘুদের এটা না দিলে নয়, সংবিধান একেবারে বিরোধী মতো হয়ে যাচ্ছে, তাই হয়তো একটু করেছে, হয়তো এটাও দেখা যাবে কাজ হবে। যদি কাজ হয়, বাজেট যদি কম হয়েও যদি যতটুকু হয় ততটুকু যদি হয়, তাহলে জানবো ঠিক হচ্ছে। না ভাই বাজেট অনেক বড় হবে আর কিছু হবে না, কান খুশি করে তো শুধু লাভ নাই, শুনে হাকিকাতে কতটা হয় সেটা দেখতে হবে। বিগত যারা সরকারে ছিল তারা খারিজি মাদ্রাসায় মুসলিমদের অশিক্ষিত করে রেখেছে, ওই জন্য এখন মানে খারিজি মাদ্রাসার কোনো দরকার নেই এমনই প্রস্তাব তুলছেন। দেখুন, আমার বক্তব্য একটাই জায়গায়, টাকা রিপিট উপিট, টিএমসি বিজেপি টাকা রিপিট উপিট। বিজেপির লোকেরাই বলেছে টিএমসিকে আমরা প্রতিষ্ঠিত করেছি, আর বিজেপির নেতারাই বলেছে যাহা টিএমসি তাহা বিজেপি। তো সেই জায়গায় এই কথাটা যাতে আজকে বিজেপি বলবে, তার আগে থেকে টিএমসিকে দিয়ে চাষটা তৈরি করেছে। টিএমসিকে দিয়ে মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করেছে, শিক্ষক নিয়োগ বন্ধ করেছে, ভ্যাকান্সি পদগুলোকে খালি রেখে দিয়েছে, উপযুক্ত শিক্ষা দেয়নি আর দেয়নি, যাতে করে এরা চলে আসার পর এটা বলতে পারে। কিন্তু আমি এতটুকু মনে করি, মাদ্রাসা এটা আরবি শব্দ, যার বাংলা মানে হচ্ছে শিক্ষা কেন্দ্র, স্কুলও বলতে পারি, কথা বুঝেছি, শিক্ষা কেন্দ্র।